বাবারে যে 3.5 রাত বুটি যখন অসুস্থ হয়, সুস্থ করার জন্য কত না পাগল পারা হয়ে যাও। আজকে হাত যদি অসুস্থ হয়, হাতটাকে সুস্থ করার জন্য টাকা নাই, পয়সা নাই, হাওলাত করে আনি, হাওলা তো পাই না, ঋণ সুদি করে আনি, আইনা আমার হাত আমি সুস্থ করি। আমার পা যখন আঘাত পায়, রোগ হয়, পাওকে আমি সুস্থ করার জন্য কত চেষ্টা করি। যে 3.5 হাত বুটির জন্য কত কিছু করলাম, এই বুটি আমার মালিকের কাঠগড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিব। বাবারে বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এখনো সময় আছে, জিন্দেগির গুনাহ স্মরণ করিয়া মালিকের কাছে কান্দ। এখনো সময় আছে, দুটি চোখের পানি পালাইয়া মালিকের দরবারে কান্দ। ই কন্দন কিন্তু বান্দা বান্দিরে মালিক জাহান্নামে দিবে না। ও আমার বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, ও আমার পর্দারালের পর্দানিশী মা ও বোনেরা, মাগো যদি, ও আমার বাবা, ও আমার ভাইয়েরা, শোনো, গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, কবরের আযাব তোমার আবার দ্বারা সহ্য করা সম্ভব না। বেঈমান নাফরমান হয়ে যদি কেউ কবরে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে গো, এক পাজরের হাড্ডি আরেক পাজরে ঢুকিয়া যাবে। বাবারে কবরের আযাব তোমার আমার দ্বারা সহ্য করা সম্ভব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, জার জার করিয়া কাঁদতেন। লোকেরা জিজ্ঞাসা করে, ওসমান, যখন জাহান্নামের কথা আলোচনা হয় তখন তো তুমি এমন ভাবে কান্দো না, কবরের কথা শুনে তুমি এমন ভাবে কান্দো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই শুনো, কবর হইল প্রথম মঞ্জিলে যদি কেউ দরার খায়া যায়, বাকি মঞ্জিল কোনো উপায় থাকবে না। ও আমার বড় লোক বাবারা, ও আমার শিক্ষিত ভাইয়েরা, ও আমার পর্দালালের পর্দানিশী মা ও বোনেরা, এখনো সময় আছে। যারা নামাজ পড়ো না, আজকে থেকে ওয়াদা করো আমি নামাজ ছাড়বো না। এখনো যারা ঘুষ খাও, আজকে থেকে ওয়াদা করো আমি আর ঘুষ খাইবো না। এখনো যারা সুদ খাও, আজকে থেকে ওয়াদা করো আমি আর সুদ খাইবো না। এ দুনিয়ার জিন্দেগি একদিন না একদিন শেষ হয়ে যাবে রে বাবা। মরার পরে যে একটা জিন্দেগি শুরু হবে, এই জিন্দেগি আর কোনোদিন শেষ হবে না। তুমি কি বুঝছো? তোমরা কি বুঝতেছো? দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন হবে না, না, না। দুনিয়ার আগুন যদি হাতের আঙ্গুলের আগাই লাগে, শুধু হাতের আঙ্গুলের আগাই পুরে, জাহান্নামের আগুনের তো তেজ হবে রে বাবা। যদি হাতের আঙ্গুলের আগাই লাগে, কলিজা পর্যন্ত ফুরিয়া ছাই হইয়া যাবে। ও বাবা, এখনো সময় আছে, গুনাহ ছাড়ো। মন চাই জিন্দেগি ছাড়ো, রব চাই জিন্দেগি করো। মন চাই জিন্দেগি কইরা যদি কবরে যাও, কবরের আযাব, জাহান্নামের আযাব তোমার আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আল্লাহ এমন কোন কোরআন আয়াতে বলেন না, বান্দা তুমি এমপি না হইয়া কবরে আয়ো না। আল্লাহ এমন কোন কোরআন আয়াতে বলেন না, বান্দা তুমি বিজ্ঞানিক হইয়া, ডক্টর না হইয়া কবরে আয়ো না। আল্লাহ বলে, মুসলমান না হইয়া কবরে আয়ো না। মুসলমান না হইয়া মরো না। মুসলমান কারা? মুসলমান কাকে বলে? এক কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, মুসলমান না হইয়া মরো না, মুসলমান না হইয়া কবরে আয়ো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবারে, দুটি চোখের পানি পালাইয়া মালিকের দরবারে কান্দো। দুটি চোখের পানির অনেক দাম, দুটি চোখের পানির অনেক দাম। যে চক্ষু মাওলার বয়ে কান্দে, জাহান্নামের আগুনের বয়ে কান্দে, এ কন্দন কিন্তু বান্দা বান্দিরে মালিক জাহান্নামে দিবে
না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখেন একটা পাথর কান্দে, তার কান্নার কারণ জিজ্ঞাসা করেছিলেন। পয়গম্বর ডেকে ডেকে বলে, পাথর তুমি কেন কান্দ? পাথর ডেকে ডেকে বলে, পয়গম্বর, মানুষ এবং পাথরকে আল্লাহ বানাইছে জাহান্নামের ইন্ধন হিসাবে বানাইলো, মানুষ এবং পাথরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। আমি পাথর জাহান্নামের আগুনের বয়ে কান্দি। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কহতুর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গেলেন, মহান রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, প্রভু গো, রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি একটা পাথর কান্দে, তার কান্নার কারণ জিজ্ঞাসা করেছিলাম। পাথর বলেছে, মানুষ এবং পাথরকে আপনি জাহান্নামের ইন্ধন বানাবেন। পাথর জাহান্নামের আগুনের বয়ে কান্দে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد الحمد لله বনচরমপুর হোসেনপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সারা বাংলার সৃষ্টিকারী ওয়াইজবৃন্দ, আমার বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মতো কিছু সংখ্যক বান্দাদেরকে বিভিন্ন গুনার কাছ থেকে আলাদা করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া দিনে এক মজলিসে, জাকিরিনদের মজলিসে, আলিম উলামাদের মজলিসে আসা এবং বসা, কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক রব্বে কারিম ওদেরকে দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজা? খুশি কারা হবে? যারা মুমিন তারা। বেজার কারা হবে? শয়তান মার্কা যারা। আজকের মজলিস মাহফিল এই আওয়াজ অনেকের কানে যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু আসতে পারবে না। কারণ সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ যতক্ষণ পর্যন্ত রব্বে কারীম তৌফিক না দান করবে ততক্ষণ পর্যন্ত আসা সম্ভব না। এজন্য মেরে ভাই দোস্ত, আজকের মজলিস দিন এক মজলিস, হক্কানি আলিম উলামারা আসবে, কোরআন হাদিসের বয়ান করবে। কোরআন হাদিসের কথা শুনে যদি আমরা আমল করতে পারি, কোন দিন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, রব্বে কারীম আজকের মজলিসকে জুরিয়া করে আমাদেরকে মাফ করে জান্নাতের মালিকানা দিতে পারে। ঠিক না বেটি? এজন্য আমাদের মতো কিছু সংখ্যক বান্দাদেরকে যে মহান রব্বুল আলামিন দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এটা সাধারণ কথা নয়, এটা আল্লাহ তাআলার বিরাট বড় একটা আমল। ঠিক না বেটি? মেরে ভাই দোস্ত, সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। কেননা একদিন এমন একটা সময় ছিল আমরা ছিলাম না, এখন আছি, এমন একটা সময় আসবে আমরা থাকবো না। তাহলে বোঝা গেল এই পৃথিবীটা থাকার জায়গা না। একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবী থেকে আমরা সবাই একদিন বিদায় হব। সত্য না মিথ্যা? এটাকে শুধু মুসলমান মানে না সবাই মানে? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা যে আল্লাহরও মানে না, সেও মানে যে আমাকে একদিন মরতে হবে। তাদের বিশ্বাস হলো মরার পরে সব শেষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস হলো না, শেষ না, মরার পরে আরেকটা জিন্দেগি শুরু হবে। এই জিন্দেগি আর কোনোদিন শেষ হবে না। মেরে ভাই দোস্ত, আমাদেরকে রব্বে কারীম দুনিয়ার মধ্যে পাঠাইছেন, অযথা পাঠাইনি, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। ঠিক না বেটি? আল্লাহ কেন পাঠাইছেন এই কথাটা কোরআনের আয়াত বানাইয়া বিশ্ববাসী সবাই জানাই দিছে, তোমাদেরকে আমি আল্লাহ অযথা বানাই না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অযথা পাঠাই না। আমাদেরকে কেন পাঠাইছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। ঠিক না বেটি? আমরা যদি মালিকের গোলামি না করি, মালিকের গোলামি না করে যদি আমরা কবরে যাই, বাবারে, কবরের আযাব আমাদের দ্বারা সহ্য করা সম্ভব না। মালিকে তো মহব্বত করে আমাদেরকে বানাইলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কেন বানাইলেন, কেন পাঠাইলেন? পাঠানোর পরে অল্প হায়াতের জিন্দেগি আমরা কি করতেছি? সূরা ইয়াসিনের একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি। আমার আজকে আলোচ্য বিষয় থাকবে পাপিষ্টের বিরুদ্ধে হাসরের ময়দানে 4টি সাক্ষ্য স্থাপন করা হবে। কয়টি? 4টি।
এর মধ্যে একটি সাক্ষী হইল 3.5 হাত বটি। হাসরের ময়দানে বেঈমান নাফরমান পাপিষ্ঠের বিরুদ্ধে 4টি সাক্ষী স্থাপন করা হবে। এর মধ্যে একটি সাক্ষী হইল 3.5 হাত বটি। আমরা যা কিছু করতেছি আমার দেহটা সাথে যায় কিনা, আমি যে কোনো কাজ করতে যাই, ভালো কাজ করতে যাই, খারাপ কাজ করতে যাই, গুনার কাজ করতে যাই, নেক কাজ করতে যাই, আমার 3.5 হাত বটি আমার সঙ্গে থাকে। আল্লাহ তাআলা একটা সাক্ষীর মধ্যে, একটা সাক্ষীর মধ্যে, 4টা সাক্ষীর মধ্যে একটা সাক্ষী হইল 3.5 হাত বটি। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ হাসরের ময়দানে বান্দার মুখের জবান বন্ধ করে দিবে, হাত কথা বলিবে, পা সাক্ষী দিবে ওই সকল বিষয়াদি বস্তুর উপর যা সে দুনিয়ার মধ্যে করেছিল। বাবারে বাসারু ফাইনায় বাসারু ফাইনা। হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তুমি নামাজ পড়েছিলি? বান্দা তখন বলবে, প্রভু গো আমি নামাজ পড়েছিলাম। আল্লাহ তখন বললে, ও বান্দা যদি তুমি নামাজ পড়ে থাকো আজকে হাসরের ময়দানে আমাকে একটা সেজদা করে দেখা। বান্দা যখন সেজদা দেওয়ার জন্য যাইবে তখন বান্দা পাথরের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, বান্দারে তুমি না বলেছিলি নামাজ পড়েছিলি, এখন আমাকে কেন একটা সেজদা করে দেখাইতে পারো না? বান্দা তখন মিথ্যা বলবে। বান্দার উদ্দেশ্য হইল যদি দুনিয়ার মধ্যে আমি নামাজ না পড়ে থাকি, কিভাবে আমার বাবা দাদা চাচা হালাতো ভাই মামাতো ভাই আমার বন্ধু বান্ধব কিভাবে সেজদা আদায় করছে আমি দেখছি, দেখে আমি মালিকের কথা শুনে আমি সেজদা দিয়া ফেলাম না। না, সেজদা রুকু দেখে হাসরের ময়দানে দিতে পারবা না যদি তুমি নামাজি না হও। বান্দা তখন সেজদা করার জন্য যাবে তখন বান্দা পাথরের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি না বলেছিলে নামাজ পড়েছিলে, এখন আমাকে কেন একটা সেজদা করে দেখাইতে পারো না? বান্দা তখন মিথ্যা কথা বলবে, কারণ বান্দা তো দেখছে দুনিয়ার মধ্যে কত সত্যারে মিথ্যা বানাইছে, মিথ্যাটারে সত্য বানাইছে। দেখেন না আমাদের জাতীয় নেতারা নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে এক কথা, নির্বাচনে আইবার আগে বলে আমি এটা মানি, নির্বাচনের পরে আয়া বলে না এটা আমরা পলিটিক্স করছি, আসলে আমরা মানি নাই। এমন কিছু লোক থাকবে বান্দা যখন সাজদা করার জন্য যাইবে তখন বান্দা পাথরের মতো শক্ত হয়ে যাবে, তখনও বান্দা মিথ্যা বলবে। প্রভু গো কত নামাজ পড়লাম, কত সেজদা আদায় করলাম, আজকে হাসরের ময়দানে আপনি বলছেন সেজদা দেওয়ার জন্য আমি দিতে পারতেছি। বান্দা তখন বাটপারি করবে, হাসরের ময়দানের চেষ্টা করবে বাটপারি করার জন্য। আমি যে সূরা ইয়াসিন এর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তখন এই আয়াতে কারিমা আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে বান্দার মুখের জবান বন্ধ করে দিবে, হাত কথা বলিবে, পা সাক্ষী দিবে ওই সকল বিষয়াদি বস্তুর উপর যা সে দুনিয়ার মধ্যে করেছিল। পা তখন ডেকে ডেকে বলবে, প্রভু তোমারে বান্দা পা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাই নাই গো, এ পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া টেলিভিশন সিনেমা দেখার জন্য গেছে, এ পা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া গান বাদ্য শোনার জন্য গেছে গো, এ পা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আলেমদের বিরুদ্ধে মিছিলের অংশগ্রহণ করছে, এ পা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া তোমার ইসলাম মসজিদ মাদ্রাসার ক্ষতি করার জন্য গেছে। পা মালিকের কাছে সাক্ষী দেবে, হাত কথা বলিবে, পা সাক্ষী দিবে। বাবারে
বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। ও বাঞ্চারামপুর হোসেনপুর গ্রামের বাবারা, যুবক ভাইয়েরা শুনো, বাবারে যে 3.5 রাত বুটি যখন অসুস্থ হয়, সুস্থ করার জন্য কত না পাগল পারা হয়ে যাও। আজকে হাত যদি অসুস্থ হয়, হাতটাকে সুস্থ করার জন্য টাকা নাই, পয়সা নাই, হাওলাত করে আনি, হাওলা তো পাই না, ঋণ সুদি করে আনি, আইনা আমার হাত আমি সুস্থ করি। আমার পা যখন আঘাত পায়, রোগ হয়, পাওকে আমি সুস্থ করার জন্য কত চেষ্টা করি। যে 3.5 হাত বুটির জন্য কত কিছু করলাম, এই বুটি আমার মালিকের কাঠ করা আমার বিরুদ্ধে সাক্ষী দিব। বাবারে বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এখনো সময় আছে, জিন্দগির গুনাহ স্মরণ করিয়া মালিকের কাছে কান্দ। এখনো সময় আছে, 2টি চোখের পানি পালাইয়া মালিকের দরবারে কান্দ। ই কন্দন কিন্তু বান্দা বান্দিরে মালিক জাহান্নামে দিবে না। ও আমার বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিশী মা ও বোনেরা, মাগো যদি, ও আমার বাবা, ও আমার ভাইয়েরা শোনো, গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, কবরের আযাব তোমার আমার দ্বারা সহ্য করা সম্ভব না। বেঈমান নাফরমান হয়ে যদি কেউ কবরে যায়, 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবে গো, এক পাজরের হাতে আরেক পাজরে ঢুকিয়া যাবে। বাবারে কবরের আযাব তোমার আমার দ্বারা সহ্য করা সম্ভব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, জার করিয়া কাঁদতেন। লোকেরা জিজ্ঞাসা করে, ওসমান, যখন জাহান্নামের কথা আলোচনা হয় তখন তো তুমি এমন ভাবে কান্দো না, কবরের কথা শুনে তুমি এমন ভাবে কান্দো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই শুনো, কবর হইল প্রথম মঞ্জিলে যদি কেউ দরার খায়া যায়, বাকি মঞ্জিল কোনো উপায় থাকবে না। ও আমার বড় লোক বাবারা, ও আমার শিক্ষিত ভাইয়েরা, ও আমার পর্দানিশী মা ও বোনেরা, এখনো সময় আছে। যারা নামাজ পড়ো না, আজকে থেকে ওয়াদা করো আমি নামাজ ছাড়বো না। এখনো যারা ঘুষ খাও, আজকে থেকে ওয়াদা করো আমি আর ঘুষ খাইবো না। এখনো যারা সুদ খাও, আজকে থেকে ওয়াদা করো আমি আর সুদ খাইবো না। এ দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে রে বাবা। মরার পরে যে একটা জিন্দেগি শুরু হবে, এই জিন্দেগি আর কোনোদিন শেষ হবে না। তুমি কি বুঝছো? তোমরা কি বুঝতেছো? দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন হবে না, না, না। দুনিয়ার আগুন যদি হাতের আঙ্গুলের আগায় লাগে, শুধু হাতের আঙ্গুলের আগায় পুড়ে, জাহান্নামের আগুনের তো তেজ হবে রে বাবা। যদি হাতের আঙ্গুলের আগায় লাগে, কলিজা পর্যন্ত ফুরিয়া ছাই হইয়া যাবে। ও বাবা, এখনো সময় আছে, গুনাহ ছাড়ো। মন চাই জিন্দগি ছাড়ো, রব চাই জিন্দগি করো। মন চাই জিন্দগি কইরা যদি কবরে যাও, কবরের আযাব, জাহান্নামের আযাব তোমার আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আল্লাহ এমন কোন কোরআন আয়াতে বলেন না, বান্দা তুমি এমপি না হইয়া কবরে আয়ো না। আল্লাহ এমন কোন কোরআন আয়াতে বলেন না, বান্দা তুমি বিজ্ঞানিক হইয়া, ডক্টর না হইয়া কবরে আয়ো না। আল্লাহ বলে মুসলমান না হইয়া কবরে আয়ো না। মুসলমান না হইয়া মরো না। মুসলমান কারা? মুসলমান কাকে বলে? এক কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া মরো না, মুসলমান না হয়ে কবরে আয়ো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবারে, দুটি চোখের পানি বালায়া মালিকের দরবারে কান্দো। দুটি চোখের পানির অনেক দাম।
দুটি চোখের পানির অনেক দাম। যে চক্ষু মাওলার বয়ে কান্দে, জাহান্নামের আগুনের বয়ে কান্দে, এই কন্দন কিন্তু বান্দা বান্দিরে মালিক জাহান্নামে দিবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখেন একটা পাথর কান্দে, তার কান্নার কারণ জিজ্ঞাসা করেছিলেন। পয়গম্বর ডেকে ডেকে বলে, পাথর তুমি কেন কান্দ? পাথর ডেকে ডেকে বলে, পয়গম্বর, মানুষ এবং পাথরকে আল্লাহ বানাইছে জাহান্নামের ইন্ধন হিসাবে বানাইলো। মানুষ এবং পাথরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। আমি পাথর জাহান্নামের আগুনের বয়ে কান্দি। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কহতুর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গেলেন, মহান রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, প্রভু গো রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি একটা পাথর কান্দে, তার কান্নার কারণ জিজ্ঞাসা করেছিলাম। পাথর বলেছে, মানুষ এবং পাথরকে আপনি জাহান্নামের ইন্ধন বানাবেন। পাথর জাহান্নামের আগুনের বয়ে কান্দে। আল্লাহ বলে, মুসা, যে পাথর আমি মাওলার বয়ে কান্দে, যে পাথর আমি মাওলার জাহান্নামের বয়ে কান্দে, এই পাথরকে বলে দিও, এই কন্দঙ্কিত পাথরকে আমি মালিক জাহান্নামে দিব না। বাবারে, পাথর যদি কেঁদে কেঁদে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, তাহলে তুমি আর আমি কেন পাবো না? পাথর যে সুন্দর একথা কোরআনে নাই, মানুষ যে সুন্দর একথা কোরআনে আছে। পাথর যে সম্মানিত একথা কোরআনে নাই, মানুষ যে সম্মানিত একথা কোরআনে আছে। মানুষ যে সুন্দর একথা বিশ্ববাসী সবাই যেন জানে গো। এজন্য আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরাতে 3 এক আয়াত বানায়া বিশ্ববাসী সবাইরে জানায়া দিল, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি মানুষ। 30 নম্বর পারা সূরাতে 3 এক আয়াত আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে যে আল্লাহ বানাইছে, কতটা কোরআনে আয়াত বানায় বিশ্ববাসীরে শোনায়া দিল। পাথর যে সুন্দর একথা কোরআনে না, মানুষ যে সুন্দর একথা কোরআনে আছে। পাথর যে সম্মানিত একথা কোরআনে আল্লাহ বলেন নাই, মানুষ যে সম্মানিত একথা কোরআনে আল্লাহ কইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। এটা কার কথা? আরে শুধু তাই নয়, কেমন আদর কইরা, কেমন মায়া কইরা, কেমন মহব্বত করে আমাদেরকে মালিক বানাইলো। কেমনে মনে চাই নামাজ ছাড়তা, কেমনে মনে চাই গুনাহ করতা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আসমান বানাও, জমিন বানাও। বানাইলো, বানায় বলল, মালিক বানাইলাম। ও আল্লাহ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কেমন হইল? আল্লাহ বলে, চলে। এমনকি আল্লাহর ঘর বানাইলো, ফেরেশতারা বানায় বলল, মালিক বানাইলাম, কেমন হইল? আল্লাহ বলে, চলে। বনি আদম যখন বানানো হলো, ফেরেশতারা বানিয়ে বলল, আল্লাহ, বনি আদম বানাইলাম, কেমন হইল? আমার আল্লাহ বলে, না না না, আমার আদরের মাখলুক আমার মন মতো হয় না। তখন আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া, আমার আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া বান্দার চুলের গোড়া থেকে টুটি পর্যন্ত, এক কান হতে অন্য কান পর্যন্ত আমার মাওলার কুদরতি হাত দিয়া ডলায়া ডলায়া বনি আদমের কপালটা সুন্দর করছে। কুদরতি হাত দিয়া ডলায়া ডলায়া বান্দার গালটা সুন্দর করছে। আমার আল্লাহর কুদরতি হাত দিয়া ডলায়া ডলায়া বান্দার নাকটা সুন্দর করছে। আমার আল্লাহর কুদরতি হাত দিয়া
ডলায়া ডলায়া বান্দার টুকটা সুন্দর করছি। এত সুন্দর করে বানায়া বনি আদম বানায়া বিশ্ববাসী সবাই জানায়া দিল সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি বনি আদম মানুষ বানাইছি। এত সুন্দর করে বানায় কি জাহান্নামে দেওয়ার জন্য? ও আমার হোসেনপুর গ্রামের বাবারা শুনো, এত আদর করিয়া মায়া করে মহব্বত করিয়া যে মালিক তোমারে আমারে বানাইলো, বানাইয়া তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ রাখলো। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য একটা কইরা জান্নাত আর একটা কইরা জাহান্নাম জান্নাত বানাইছে। আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলেন, আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাতে কোথায়? আরে আমরা তো জান্নাতি, আমার বাবার বাড়ি জান্নাতে, আমাদের আসল ঠিকানা হইল জান্নাত। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির জন্য একটা কইরা জান্নাত আর একটা কইরা জাহান্নাম বানাইছে। জান্নাত বানাই এটা বোঝাই দিল, এরে বান্দা তোরে না আমি আল্লাহ হাত দিয়া ডলায়া বানাইছি। আরে বান্দা তোরে না কত মহব্বত কইরা বানাইলাম। আরে বান্দা অল্প হায়াতের জিন্দেগি দুনিয়ার মধ্যে তোরে পাঠাইলাম। সাবধান সাবধান, আমার বিরুদ্ধে কোনো কাজ কইরো না, আমার হুকুম ছাড়া কোনো কাজ কইরো না। আমার হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি তোমার জিন্দেগি অল্প হায়াতের জিন্দেগি তুমি চালায় আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য অনন্তকাল সুখময় শান্তিময় জিন্দেগি তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। এ বান্দা যদি তুমি গুনাহ করো, এ বান্দা যদি তুমি আমার হুকুম না মানো, সাবধান, তোমার জন্য যেমন একটা জান্নাত আমি বানাইছি, ও বান্দা তোমার জন্য কিন্তু আরেকটা জাহান্নাম বানাইছি। আমার কথা মতে যদি না সইলা, আমাকে রাজি হসি না করে যদি কবরাও, জাহান্নাম কিন্তু দুনিয়া। এজন্য ও মেরে ভাই দোস্ত, একটু খেয়াল করতে হবে। অল্প হায়াতের জিন্দেগি আমার শেষ হয়ে যাচ্ছে, আমি মালিকের দরবারে কি নিয়ে যাব? কি নিয়ে মালিকের দরবারে দাঁড়াবো? এত মহব্বত করিয়া মায়া করিয়া আমারে মালিক আমারে আপনারে বানাইল। এই অল্প হায়াতের জিন্দেগি যদি মন চাই জিন্দেগি করি, কিন্তু উপায় থাকবে না, রব চাই জিন্দেগি করতে হবে। মন চাই জিন্দেগি করিয়া যদি কেউ কবরে যায়, তার দ্বারা সহ্য করা সম্ভব না। এজন্য রব চাই জিন্দেগি করতে হবে। গুনাহ করিয়া যদি কেউ কবরে যায়, আল্লাহকে রাজি খুশি না করে যদি কবরে যাও, কবরের আযাব জাহান্নামের আযাব তোমার আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আখেরে হাসরের ময়দানে জাহান্নাম বিকট শব্দে আওয়াজ করে, জাহান্নাম বিকট শব্দে আওয়াজ করে। এক একটা শিকলের ফিরিস্তা, এক একটা শিকলের পিছনে জাহান্নামকে ধরে রাখার জন্য এক একটা শিকলের পিছনে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখার জন্য। তারপরও জাহান্নাম বিকট শব্দে আওয়াজ করবে, এমন বিকট শব্দে আওয়াজ করবে, তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার জাহান্নামকে আপনি ফিরান, আমাদের দ্বারা সম্ভব না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে পানি দিবেন। কি দিবেন? পানি। পানি। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের উপরে পানিটা ছিটিয়ে দাও। জাহান্নামের উপরে যখন পানিটা ছিটিয়ে দিল, তখন জাহান্নাম পিছনে দৌড় মারলো। জাহান্নাম যখন পিছনে দৌড় মারলো, ফেরেশতারা বলে, প্রভু গো, এটা কোন পানি? এটা কি তোমার কুদরতি পানি? আল্লাহ বলে, না না, এটা আমার কুদরতি পানি না। প্রভু গো, এটা কি হাউজে কাউসারের পানি? না না, কোন হাউজে কাউসারের পানি না। এটা কি নদী নালার পানি? আল্লাহ বলে, না না না, এটা হাউজে কাউসারের পানি না, কুদরতি পানিও না, নদী নালার পানিও না। এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি। আমার গুনাহগার বান্দা বান্দী যখন গুনাহ করার পরে আমার কাছে দুটি হাত তুলিয়া তওবার মতো তওবা করছে, আর ডেকে ডেকে বলছে, ও আল্লাহ, শয়তানের দুটাই পরে আমি গুনাহ করে ফেলছি, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আর নামাজ ছাড়ব না, আর অন্যায় করব না। ও আল্লাহ,
করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে ওই গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে জমা করে রেখে দিয়েছিলাম। এই পানিটা যখন জাহান্নামের উপরে ছিটায় দিলা, জাহান্নাম পিছনে দূর মেরেছে। ও আমার বুড়া বাবারা, যুবক ভাইরা, পাহাড়ের চেয়ে বেশি গুনাহ করছেন, হতাশ হয়েন না। সমুদ্রের ফেনা পরিমাণের চেয়ে বেশি গুনাহ করছে, আমার মাওলার রহমত থেকে নিরাশ হয়েন না। আমার আল্লাহ বলে ওয়াদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দিরা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কেমন মালিক, সুবহানাল্লাহ। এমন দয়ার মালিক, এমন মায়ের মালিককে যদি রাজি খুশি না করতে পারেন, আর কারে করবে? আমার আল্লাহর কাছে যদি পাহাড় পরিমাণে চেয়ে বেশি গুনাহ করে, দুটি চোখের পানি বালাইয়া তওবা করে, আমার আল্লাহ আপনার পাহাড় পরিমাণের চেয়ে, সমুদ্রের ফেনা পরিমাণের চেয়ে বেশি গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর খাঁটি মাহবুব বান্দা বানায়া নিবে। এমন মালিকের গোলামি করা দরকার আছে না? না। দুনিয়ার আদালতে, দুনিয়ার সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়, চুরি ডাকাতির মামলা হয়, যদি লোকটা ভালো হয়ে যায়, থানার মধ্যে একটা লিস্ট থাকে, এমুকের বিরুদ্ধে এমুকের ছেলে চুরির মামলা এত সালে, 2023 সালে, 24 সালে। আর আমার মালিক এমন দয়ার মালিক, বান্দা পাহাড়ের চেয়ে বেশি গুনাহ করছে, সমুদ্রের ফেনা পরিমাণের চেয়ে বেশি গুনাহ করছে, বান্দা বান্দিরা তওবার মতো তওবা করছে, বান্দা বান্দিরা এমন ভাবে আমার মালিক মাফ কইরা দিছে, পাহাড় পরিমাণ, সমুদ্র ফেনা পরিমাণের চেয়ে বেশি গুনাহ করছে, যারা পরিমাণও মালিকের কাছে কোনো রেকর্ড না। এমন মালিককে ডাকা দরকার আছে না? না। আর বেশি বেশি করে নবীর উপরে দরুদ করতে হবে, নবীর মহব্বত ভিতর বেশি বেশি করে নবীর মহব্বত করতে হবে, দরুদ পড়তে হবে। আমি শেষ করে ফেলছি ছোট্ট একটা দরুদের ফজিলতের ঘটনা বলে। হাসরের ময়দানে আমার নবীজির এক গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীজি ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতরে কই লইয়া যাও। ফেরেশতারা তখন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকির পাল্লা, আপনার মিজানের পাল্লার মধ্যে আমরা ওজন দিয়েছি, নেকির পাল্লা হালকা, বদির পাল্লা বাড়ির জন্য সে জাহান্নামী। মনে রাখতে হবে, হাসরের ময়দানে কিন্তু নেকি এবং বদি গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লায় আপনার এই গুনাহগার উম্মতের নেকি এবং বদি ওজন দিছি, নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, এজন্য সে জাহান্নামী। আপনার গুনাহগার উম্মতরা আমি জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে, আমার গুনাহগার উম্মতরে যে তোমরা ওজন দিছো মিজানের পাল্লায়, আমি নবী ছিলাম নি? কোন আপনি ছিলেন না? আমি যখন ছিলাম না, আমার গুনাহগার উম্মতের ওজন আমি নবী মানি না। আমি আমার গুনাহগার উম্মতের ওজন আমি মানি না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার হাবিব, আমার বন্ধু যা বলে তা করো। দ্বিতীয়বার যখন এই গুনাহগার উম্মতের নেকি এবং বদি যখন ওজন দেওয়া হবে, আমার নবীজি যখন বলবেন আমার সামনে ওজন দিবা, তখন নেকি এবং বদি দ্বিতীয়বার ওজন দেওয়া হবে। নেকির পাল্লার মধ্যে সাদা একটা কাগজের টুকরা আমার নবীজি দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন, আগে ছিল বদির পাল্লা হালকা, নেকির পাল্লা আগে ছিল নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। সাদা একটা কাগজের টুকরা যখন আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি সাদা একটা কাগজের টুকরা যখন দিল, সঙ্গে সঙ্গে বদির পাল্লা হালকা, এখন নেকির পাল্লা ভারী। জুড়ে সরে চিৎকার বেলে বলেন সুবহানাল্লাহ। এখন এই গুনাহগার উম্মত বলতেছে, আমি তো জাহান্নামের আসামি ছিলাম,
কিভাবে জান্নাতি হলাম। আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারে রাহমাতাল লিল আলামিন দেখে দেখে বলে, ওরে আমার গুনাহগার উম্মত, তুমি দৈনিক রাত্রে ঘুমাইবার আগে 10 বারের দুরূদের একটা আমল করতা। কয়বার? 10 বার। 10 বারের দুরূদের একটা আমল করতা। প্রত্যেক রাত্রে যতক্ষণ পর্যন্ত তুমি 10 বার দুরূদ শরীফ না পড়তা বালিশের মধ্যে মাথা লাগাইতা না, এই 10 বার দুরূদের আমলটা আমি নবী আমার কাছে জমা করে রেখে দিয়েছিলাম। আজকে যখন তোমার মিজানের পাল্লা নেকির মধ্যে দিলাম, বদির পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী। এও আমার গুনাহগার উম্মত, এখন তোমার বই না, এখন তুমি জান্নাতি। এজন্য নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়া দরকার আছে না নাই? ইনশাআল্লাহ 10 বারের দুরূদের আমলটা করবেন তো সবাই? কে কে করবেন হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে বালিশের মধ্যে মাথা লাগানোর আগে 10 বার দুরূদ পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। ঘুমাবো ইনশাআল্লাহ। যা কথা বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপরে যে কথা আমল করলে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সে কথাগুলোর আমল করা তৌফিক দান করো। যে কথাগুলো আমল করলে দুনিয়াও লাভ নেই, আখিরাতেও লাভ নেই, আল্লাহ তাআলা আমাদের নলেজ থেকে সে কথাগুলো উঠায় নেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।